আল্লাহ বলেন, জীবনে যত গুনাহ করেছো, ওরে বান্দা আমি আল্লাহর উপর তওবা করে ইস্তেকামত থাকো। তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। ওরে মুসলমান, দাহিয়া কালবের মতো এত গুনাহগারকে যদি আল্লাহ ক্ষমা করে, আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা দেয় আল্লাহ তাকে মাফ করে দিছে। আমরা অত গুনাহগার না, আমরা তো মানুষ হত্যা করলাম না, জীবিত কবর দিলাম না। ওরে আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়া কালবেরে যদি ক্ষমা করতে পারে, ওই আল্লাহ এখনো আছে, আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? সবাই দুই হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। দুই হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। মনে মনে নিয়ত করে নেন, আর জীবনে গুনাহ করব না। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, শূন্য খাঁচা রাখবে আমার ফালাইয়া। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মাথার কাপড় সরাইয়া। বাঁশবাগানে রাখবে আমায় ফালাইয়া। আল্লাহর বান্দারা, মনটাকে একটু ভালো করে বুঝাবেন। এই মাহফিল আজকে আমাদের মাঝে হইতেছে, আবার মাহফিলে আসবো বড় দূরের কথা। চক্ষুটা বন্ধ করবেন, মনে মনে খেয়াল করবেন। আজকে চক্ষু খোলার ক্ষমতা আছে, কিছুক্ষণ পরে চক্ষু আবার খুলতে পারবো। এমন একটা দিন আসবে, এই মায়ার দুনিয়া থেকে চক্ষু বন্ধ করে সবাই কবরের যাত্রী হয়ে যাব। আর জীবনে আসবো না, আসবো না। ওরে মা থাকবে দুনিয়ায়, সন্তান কবরের বাসিন্দা হয়ে যায়। আবার সন্তান দুনিয়া থাকে, মা কবরের বাসিন্দা হয়ে যায়, আর আসতে পারবে না। আমাদের পটুয়াখালী দুমকি যাওয়ার সময় একটা কবর বাজে, আব্দুল্লাহ নামের একটা ছেলের কবর। চক্ষুরা বন্ধ করিয়া ঘটনাটা একটু খেয়াল করে শুনবেন। দুনিয়ার মায়ার বাঁধন ছিন্ন করে কেমনে মানুষ কবরের যাত্রী হয়ে যায়। 2014 সালে আব্দুল্লাহ রওনা করলো, ঢাকা যাবে। পিনাক 6 লঞ্চে উঠে মাকে ফোন দিয়ে বলে, মা আমি লঞ্চে উঠলাম, ঢাকা যাব। তোমারে ঢাকা গিয়ে আবার ফোন দেবো মাগো, পথি মধ্যে আর ফোন দিতে পারবো না। তুমি অসুস্থ মা, ঔষধ খাইও, খাবার খাইও, বিশ্রাম করিও। মা খাবার খাইলো, ঔষধ খাইলো, টিভি খুললো খবর দেখার জন্য। হঠাৎ দেখে খবরের মধ্যে একটা ব্রেকিং নিউজ। ওই নিউজের মধ্যে লেখা, পদ্মা নদীর মধ্যে পিনাক 6 নামের লঞ্চ ডুবে গেছে। মা মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সন্তানের ফোনে ফোন দেয়, মোবাইল বন্ধ। মায়ের ঘুম হারাম হয়ে গেল। মায়ের মনে মানে না, ওই শরীয়তপুর নড়িয়া মুলফতগঞ্জ পদ্মা নদীর পারে আমি বয়ানে গিয়েছিলাম।
মসজিদের ইমাম সাহেব বলছে, হুজুর এই নদীর ওপারে পার মানুষের অভাব ছিল না, কত মা আসছে সন্তানের লাশটা নেওয়ার জন্য, বাবা আসছে সন্তানের লাশ নেওয়ার জন্য, কত মা বাবা আসছে, আবার কত সন্তান আসছে মা বাবার লাশ নেওয়ার জন্য। 10 দিন পর্যন্ত মানুষ ফুরায় না। ওই আব্দুল্লাহর মাধ্যমে গেল পদ্মা নদীর পরে সন্তানটাকে লাশটা আনার জন্য, কারণ ফোন বন্ধ বন্ধ বন্ধ। আল্লাহর কুদরত, 7 দিন পরে আব্দুল্লাহর মায়ের ফোনের মধ্যে সন্তানের নাম্বার দিয়ে কল আসছে। মা সন্তানটা রিসিভ কইরা, ফোনটা রিসিভ কইরা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ, এতদিন ফোন বন্ধ রাখছো, খানা বন্ধ, আমার ঘুম বন্ধ, আমি পাগল পাড়া হইয়া পর্দার থেকে দৌড়াই। আসে না একটা কণ্ঠ মোবাইলে বলে, ও মা, তুমি আমারে মনে করছো তোমার সন্তান আমি আব্দুল্লাহ, আমি আসলে আব্দুল্লাহ না, আমি থানার ওসি, আমার থানার সামনে তোমার সন্তানের লাশ আছে, মাগো তুমি নিয়ে যাও। ওই সন্তানের প্যান্টের পকেটে মোবাইল পাইলাম, মোবাইলের সিম যখন আমার নাম মোবাইলে ঢুকাইলাম, মা নামে একটা নাম্বার বেশি আছে, মাগো তোমার সন্তানের লাশ নিয়ে যাও, তোমার সন্তান আর জীবিত নাই। মা রওনা করছে থানার সামনে যাইবে। থানায় ঢোকার সময় দেখে হাজার হাজার মানুষ থানার সামনে দাঁড়িয়ে আছে, কেউ লাশের সামনে যায় না। লাশটা পয়সা দুর্গন্ধ হয়ে গেল ভাই। ওই দিন মায়ের নাকের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। মা যাইয়া লাশের উপর বইরা গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। ওই সন্তানের মাথার চামড়া, গালের চামড়া গুলো পচা চামড়া মায়ের ঠোঁটে আসে। মায়ে কোনো গন্ধ অনুভব করে না। কান্দে আর ডাক দেয়, আব্দুল্লাহ আমারে একটাবার ডাক দে। আবার কিছুক্ষণ পরে নিজেরে বুঝায়, ওরে মন, এই সন্তান তো আর দুনিয়ায় নাই, আমারে আর ডাক দিবে না। ও কেওড়া বনিয়া এলাকার আমার ভাইরা, জানি না কার সন্তান হারাইলা, কার মা হারাইলা। আজকে ওই মায়ার বাঁধন ছিন্ন করিয়া ঠান্ডা মাটির বিছানায় মায়েরে রাখলা, বাবারে রাখলা। আমার নবী তুমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য পাগল করা ছিল। যেই দিন নবী আমার ফাতেমা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে, ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন যোগে দেখলেন তার বাবা তার বাড়ির সামনে আসছে। আইসা ডাক দেয়, ফাতেমা আজকে দুনিয়ায় সাহারি খাইবা, জান্নাতে আমার সাথে ইফতার করবা। ওই সময় থেকে ফাতেমা কান্দে। আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা দেখে ফাতেমা কান্না করে, কয় কান্না করো কেন? কয় আমার আব্বু আসছে আমারে জানাই তুমি দুনিয়ায় সাহারি খাইবা, জান্নাতে আমার সাথে ইফতার করবা। আলী কয়, ফাতেমা রে তুমি মনে হয় বাঁচবা না, তুমি আমার উপর দাবি রাখো না, আমারে তুমি ক্ষমা করে দিও। কারণ বিবাহের পরে 3 বেলা খাবার দিতে পারি নাই, নতুন কোনো পোশাক দিতে পারি নাই। আলীও কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও কান্দে। ডাক দিয়ে বলে, স্বামী আমি মরিয়া গেলে আমার কোনো কষ্ট নাই, আমার 2টা কলিজার টুকরা হাসান হোসেন ঋতুতেই শুই না রাখিও। কারণ আমার সন্তান কষ্টে থাকলে আমার মনে মানবে না। হাসান হোসেন দূর থেকে আইসা ফাতেমাকে কান্না দেখে ডাক দেয়া কয়, মা তোমার চোখে পানি কেন? ও মা তুমি কেন কান্দো? আমার আব্বু কি তোমার কিছু বলছে কিনা?
আল্লাহ নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হোসেন, কান্নার কারণ আমার কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। তোমার নানা ভাই রওজার পাশে যাও, যাইয়া দেখো তোমার নানা ভাই আমার স্বপ্ন যোগে কি জানাইছে। হাসান হোসেন একটা দৌড় দিয়ে যাইয়া নানা ভাই রওজার পাশে দাঁড়াইয়া ডাক দেয়, নানা ভাই আমার মা কান্দে কেন? ওই দিন আমার নবী রওজা থেকে হাসান হোসেন একটা আওয়াজ পাইল। আমার নবী ডাক দিয়ে বলে, প্রিয়তম নাতি, তাড়াতাড়ি বাড়ি যাও, 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 মায়ের দেখা শেষ দেখা দেখা নাও, তোমার মার বাঁচবে না। হাসান হোসেন দুই ভাই দুইজনের হাত ধইরা দৌড়ায় মায়ের সামনে বৈশা ডাক দেয়, মাগো তুমি বলে বাঁচবা না, আমাদের ক্ষুধা রাখলে কে খানা দিবে? আমরা কারে মা বলে ডাকবো? মাগো তুমি বলে বাঁচবা না। হাসান হোসেনের হাত ধইরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর হাতে উঠাইয়া কান্দে, আর আলী রে আমার দিয়া গেলাম, তুমি যদি আমার ইন্তেকালের পরে বিবাহ করলে করিও, সপ্তাহে 6 দিন ওই বিবিরে সময় দিও, একটা দিন আমার 2টা কলিজার টুকরা সাথে নিয়ে ঘুমাইও, আমি ফাতেমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও স্বামী, আমি মারা যাওয়ার পরে রাত্রিবেলা আমার দাফন দিয়ে দিও। কিছুক্ষণ পরে হযরত ফাতেমা মারা গেল, আল্লাহর নবীর প্রিয়তম জামাতা। ওরে আলী রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়াইয়া খাটিয়া ধইরা রাত্রিবেলা কবরস্থানে নিয়ে রওনা করলো। একটা খাটিয়া ধরতে লোক লাগে 4 জন, এই জায়গায় 3 জন আছে, আলী এবং তার 2 সন্তান। খাটটা ধরার লোক নাই। কত দূর যাওয়ার পরে দেখে হযরত আবু যর গিফারি হাতের মধ্যে একটা বাতি নিয়ে লাশের সামনে হাজির হয়ে গেছে। আলী ডাক দিয়ে, আবু যর, এত রাত্রে তুমি এই জায়গায় কেন আসছো? আবু যর ডাক দিয়া বলে, আলী, আমি এমনি এমনি আসি নাই, আমি একটু ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার নবী আমার ঘরের সামনে হাজির। ডাক দিয়া বলে, আবু যর ঘুমাও, আমার মেয়েটা মারা গেছে, খাটিয়া ধরার লোক নাই। আরে আলী, আমি এমনি এমনি আসি নাই, আমার নবী আমারে পাঠাইছে। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার সময় সংকীর্ণ, আমার নবী দুনিয়ায় থাকতে পারে নাই, আমরাও পারবো না, ঠিক কিনা বলে? নবীর আদর্শের মোতাবেক আজকে শানে রিসালাত নামে একটা সংগঠন, যুব সংগঠন এই জায়গায় আছে। এই যুব সংগঠনটা রাসূলের তরিকায় চলার জন্য সদস্য তৈরি করে, ওদের আমল ভালো, আখলাক ভালো, সমাজের যে সন্তানগুলো ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত হয়ে গেছে, ওদেরকে এই সংগঠনের সাথে জড়াইয়া দেন। আমার নবীর তরিকায় মানব জীবনটা গঠন করার চেষ্টা করো। যেই সমস্ত বাবার সন্তান দুনিয়াদার হইয়া যায়, এদেরকে সংগঠনের সাথে মিলাইয়া দেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, এই রিসালাত সংগঠনের সাথে আমরা আরো সে নিজে ছায়া পাবো, ঠিক কিনা বলে? আর একটা অঙ্গীকারবদ্ধ আপনার আমার হতে হবে, এই দুনিয়ার মধ্যে মাঝে মাঝে বেঈমানরা আমার নবীর রিসালাত নিয়ে মাঝে মাঝে কথা বলে, বিরুদ্ধে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ঠিক কিনা বলে? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, ওর নবীর ইজ্জতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো বিরোধী দল নাই। আমার নেতার বিরুদ্ধে কথা বলে যেরকমের আমার মাথা গরম হয়ে যায়, আমার বাবার বিরুদ্ধে কথা বললে যেরকমের আমার মেজাজ গরম হয়, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান সারা বাংলাদেশের কোনো জায়গায় বসে কথা বলে, ওই চরমনার পীর অথবা বরগুনা
যমুনার আমাদের এমপি সাহেব মাওলানা ওলিউল্লাহ সাহেব যদি আমাদেরকে ডাক দেয়, নবীর ইজ্জতের জন্য আমরা রাজপথে নামবো, সময় দেব, শ্রম দেব। আমার নবীর জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কারা কারা তৈয়া রাত্রিবেলা হাত মালিকরে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। হাসরের ময়দানে আমাদেরকে আপনার আরশের নিচে ছায়া দান করিও। জোরে কর আল্লাহুম্মা আমিন।